উত্তর জেলার কালিদিঘির পাড়ে ডিডিআরসি অফিসের শুভ উদ্বোধন হয় আজ 7ই মার্চ বৃহস্পতিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালিদিঘির পাড়ে ডিডিআরসি অফিসের শুভ উদ্বোধন হয়। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলা নিয়ে অবিভক্ত উত্তর জেলা ছিল। 2011 সালে উত্তর জেলাকে আলাদা করা হলেও বিভিন্ন দপ্তরের অফিসগুলি ঊনকোটি জেলাতেই ছিল। আজ থেকে প্রায় 3 মাস আগে ধর্মনগরের কালিদিঘির পাড়ে দিব্যাঙ্গজনদের কষ্ট লাঘব করতে ধর্মনগরে অস্থায়ীভাবে একটি ডিডিআরসির উদ্বোধন হয়, কিন্তু তা সম্পূর্ণরূপে পরিচালিত হতো ঊনকোটি জেলার নির্দেশ অনুসারে। ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের একান্ত প্রয়াসে বৃহস্পতিবার স্থায়ীভাবে এই জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের পথ চলা শুরু হয়। কেন্দ্রীয় ন্যায় ও অধিকার দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার ভার্চুয়ালি কনফারেন্সের মাধ্যমে সারা দেশের 35টি ডিডিআরসি সেন্টারের উদ্বোধন করেন। তার মধ্যে ধর্মনগরের এই সেন্টারটি একটি অন্যতম। দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সেন্টারের উদ্বোধনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস মহোদয়, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া, সিআরসি ডক্টর অমিত কাশ্যপ, ডিডিআরসি দায়িত্বপ্রাপ্ত ডক্টর দীপক হালদার, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বপ্রাপ্ত ডক্টর সৌম্যকান্তি সিনহা সহ অন্যান্যরা। কংগ্রেসের এমএলএ থাকতে এটাকে এখানে সেট করার জন্য এস্টাবলিশ করার জন্য লড়াইটা লড়েছিলাম। সেই সময় চিফ মিনিস্টার যিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার মহোদয়ের সঙ্গে অনেক কথাবার্তা কথোপকথন করে এক সময় কিন্তু অবিভক্ত ডিস্ট্রিক্ট ছিল উত্তর ত্রিপুরা, কান্দিবাড়ের নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ছিল কৈলাসহর। উত্তর ত্রিপুরা ডিস্ট্রিক্ট এলো, তারপর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের কেন্দ্র কিন্তু আসে না লড়াই করতে এবং এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে ডাক্তার সন্দীপ দেব রায়, এই আমাদের যে আই স্পেশালিস্ট, দারুণ সাহায্য করেছে। তারপরে ধর্মনগর সেট হলো সম্ভবত এটা 2019 সালে। আপনারা সবাই জানেন যে ডিডিআরসি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে অনেক দিনের একটা চেষ্টা চলছিল, সেটাই আজকে সার্থক হতে চলেছে। এখানে যে আমাদের নর্থ ত্রিপুরাতে আগে যেটা ঊনকোটি ত্রিপুরার যে ডিডিআরসি সেটার থেকে সার্ভিস দেওয়া হতো, তো এখন আমরা ফুল ফ্লেজে একটা ডিডিআরসি নর্থ ত্রিপুরাতে পেতে চলেছি। তো সেই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ডিডিআরসির বিভিন্ন সার্ভিস, যেমন প্রথমত বলতে গেলে যে ডিসেবিলিটি সার্টিফিকেট, যেগুলি আগে আমরা ডিস্ট্রিবিউট করতাম ডিডিআরসি থেকে, এখন ইউডিআইডি হয়ে গেছে। ইউডিআইডি কার্ড, সেটার মধ্যে একটা স্মার্ট কার্ডের মতো থাকে, এটার মধ্যে বিভিন্ন যে বেনিফিট আপনারা এটা টোটাল ন্যাশনালি এটা অ্যাপ্লিকেবল থাকে। তো ওই ক্ষেত্রে আপনারা যে ডিসেবিলিটি সার্টিফিকেট যেটা ইউডিআইডি কার্ড পাবেন, সেটা আপনারা যে কোনো জায়গায় সেটা ইউটিলাইজেশন করতে পারবেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি অত্যন্ত পরিশ্রম করছেন এই দেশবাসীর জন্য। আপনারা সবসময় ওনার যে বক্তব্য বা পরামর্শ সেটা আপনারা শুনে থাকেন। মন কি বাতের মাধ্যমে উনি ওনার মনের কথা সম্পূর্ণ দেশবাসী তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই কথাগুলো মানুষ শুনে, এবং এই মন কি বাত অনুষ্ঠানে আমরা কিন্তু দেখেছি যে দেশের প্রত্যেকটি রাজ্যের কোনা কোনা থেকে মায়েদের সাথে, কৃষকদের সাথে, এবং আমাদের যারা দিব্যাঙ্গজন আছেন ওনাদের সাথে, যুবকদের সাথে, আমাদের ছোট ছোট ভাই ও বোনেদের সাথে, মানে প্রতিটি ক্ষেত্রের সাথে উনি কিন্তু সেই মনের কথা শেয়ার করেন, এবং ভিডিও কলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে উনি কিন্তু কথা বলেন। যারা উপস্থিত আছে সবাই আমাদের বিধায়ক মহোদয়ের জন্য এটা জুড়ে করতালি দিন, কারণ এই ডিডিআরসির অফিসটা এখানে আসার জন্য উনি যতটুকু পরিশ্রম করেছেন, যতটুকু কথা বলার, আওয়াজ তোলার, উনি দীর্ঘদিন ধরে এটার জন্য লড়াই করেছেন, আর এটা আজকে সফল রূপে আমরা ধর্মনগর বাসী পেয়েছি।